খড়কুটা। ওকে আঁকড়ে ধরা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। রুমি ভাই তোর জন্য খড়কুটোও না, কুকুরের লেজ। একটা কথা বলি মনে রাখিস, ওই লাভলুও তোর এই রুমি ভাইয়ের মতো কুকুরের লেজ না। ও রাজি হবে না বলছিস? না হওয়ারই কথা। তুই যেভাবে অপমান করেছিস ওনাকে, কিন্তু তোর এই কাজের জন্য রুমি ভাই পারফেক্ট ছিল। কিন্তু বর্ষা, আমার কিন্তু মনে হয় তুই একটু বললেই রুমি রাজি হবে। আর তাছাড়া ওর তো এখন টাকারও প্রয়োজন। বারে, তুই তো বললি ওর ফ্যামিলির সবাই এখন ওর বেতনের কথা জানতে চাইবে, শশী ট্রিট চাইবে। হ্যাঁ বলেছি, কিন্তু রুমি ভাই টাকার জন্য এমন কাজ কখনোই করবে না। আমরা ওকে পুরো 1 লাখ টাকা দিব। 1 লাখ কেন, 10 লাখ দিলেও এখন আর কোনো লাভ হবে না। কেন? রুমি ভাইয়ের বিয়ের জন্য মেয়ে ফাইনাল হয়ে গিয়েছে। রুমির বিয়ে? কিন্তু আজগর চাচা তো তোকে সরি বলেছেন, তারপরে তুই চাকরিটা কেন করতে চাচ্ছিস না? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওখানে চাকরি করলে সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাবে, সামনে হয়তো বা কিছু বলবে না, কিন্তু আড়ালে সবাই ফিস ফিস করবে। সবাই ভাববে আজগর চাচা আমাকে স্নেহ করে বলে আমি তার হাতে পায়ে ধরে আমার চাকরিটা বাঁচিয়েছি। আর এটা আমি সহ্য করতে পারবো না শশী। এর জন্য তো তোকে নিয়ে আমার গর্ব হয় ভাইয়া। আচ্ছা, ওই চাকরিটা না হয় না করলি, কিন্তু কি করবি কিছু ভেবেছিস? দেখ, পুলিশের কাছে ধরা পড়ার পরে আমি জীবন থেকে অনেক বড় একটা শিক্ষা নিয়েছি। আর সেই শিক্ষাটা হচ্ছে কখনো নিজের কাছে হেরে না যাও। দেখিস ঠিকই একটা ব্যবস্থা করে ফেল। কিন্তু একটা চিন্তা আমাকে একদমই স্বস্তি দিচ্ছে না। কি চিন্তা? আমাকে বল। আচ্ছা, আজ হোক কাল হোক ব্যাপারটা যদি বাবা জেনে যায়, তাহলে আমি কি করব? তুই চিন্তা করিস না, তোর জন্য বাবার মাথা নিচু নয়, উঁচুই হবে, তুই নিশ্চিত থাক। সেটা হলেই ভালো, কিন্তু আমি ভয় পাচ্ছি কি জানিস, বাবা তো হুটহাট রেগে যায়। দেখ, এই কথা অন্য কারো থেকে জানুক, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুই বাবাকে নিজ থেকে কিছু বলতে চাস না প্লিজ। জানিস তো বাবার হাই প্রেশার, বাবার যদি কিছু হয়েছে। আচ্ছা বলবো না, কিন্তু তুই তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা কর, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আপু, তোকে তো বললামই, এখন কিছুতেই এই প্যাচ লাগানো যাবে না। তুই কি চাস আমি বাড়ি থেকে পালিয়ে যাই? তা কেন চাইবো? তাহলে তো রুমির সাথে একবার কথা বলতে অসুবিধা কোথায়? আপু, তুই কেন বুঝতে পারছিস না? রুমি ভাইয়ের বাবা মা ওনার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন। এখন যদি উনি বলে যে সে তোকে ভালোবাসে, তাহলে ওনার বিয়েটা ভেঙে যাবে। ভাঙবে না। আমি আব্বুকে বলবো যে আমি আর রুমি একজন একজনকে ভালোবাসি, তারপর আব্বু আমার সাথে মাহমুদের বিয়েটা ভেঙে দেবে। কিন্তু তারপর রুমি আবার বলবে যে রুমি আসলে আমাকে ভালোবাসে না, ব্যাস তাহলেই তো হলো। কিভাবে হলো? আব্বু যখন রুমি ভাইয়ের কাছে জানতে চাইবে সে তোকে ভালোবেসে আবার কেন বলছে ভালোবাসে না, তখন কি হবে? আরে, এইটা ম্যানেজ করার জন্যই তো রুমিকে বেছে নিয়েছি। কেন, তুই না খুব বলিস তো রুমি ভাই নাকি অনেক স্মার্ট? সেটা ঠিক আছে, রুমি ভাই অনেক স্মার্ট একটা ছেলে, কিন্তু আব্বু যে মনে কষ্ট পাবে সেটার কি? আব্বুকে আমি সামলাবো। আর হ্যাঁ, প্রয়োজন হলে তোর রুমি ভাইয়ের জন্য যে মেয়েকে পছন্দ করা হয়েছে তার বাসায় গিয়ে তার বাবা মার সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে দিয়েও আসবো, ঠিক আছে? কিন্তু তুই আপাতত ওই রুমিকে বুঝিয়ে আমাকে গাধাটার হাত থেকে বাঁচা প্লিজ।